আজকের আণবিক পারমাণবিক অ্যাটমিক ইলেকট্রনিক্স যত রকমের মিডিয়া মিসাইল দেখেন, যত অস্ত্র মারুন, যত অস্ত্র শস্ত্র দেখেন, আর যত পাওয়ার দেখেন, সুপার পাওয়ার দেখেন, কারোর কোনো পাওয়ার কাজে লাগবে না। সেদিন আল্লাহর পাওয়ার সাবমিট হবে পৃথিবীতে। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চাগুলো মাসে মাসে আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কুরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আলেম ওলামাদের গালি দেয়, মসজিদ মাদ্রাসাদেরকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনে উম্মতে মুহাম্মদী ইসলামের জন্য জীবন দেওয়ার মতো মানুষ এখনো অভাব পড়ে নাই। হাজার হাজার মানুষ এমন আছে, লক্ষ লক্ষ মায়ের সন্তান এমন আছে, প্রয়োজনে কুরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য নিজের জীবন দিতেও কার্পণ্যতা করবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে হারামজাদা, তোকে ভোট দেবে কেন? ইসরায়েলের ইহুদিদেরকে দিয়া ফিলিস্তিনের শিশুদেরকে গুলি করে পাখির মতো মারতেছো, মুসলিম মা বোনদের ইজ্জত মারতেছো, আর মুসলমানরা তোমার নামে ধুমো দেবে, ধূপ দেবে, আর তোমাকে ভোট দেবে, এই চিন্তা করার কোনো সম্ভাবনাও নাই। আখিরি জামানায় আমাদের জন্ম হয়েছে, আমরা বড় কপালওয়ালা, আমরা যদি শহীদ হই বদরি উহুদি সাহাবাদের মতো আমাদের মর্যাদা হবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কাবা শরীফের দরজার সামনে থেকে ডাক দিলে, গোটা পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগলে, গোটা দুনিয়ায় তখন যুদ্ধ শুরু হবে। কাফের মুমিন সেই জিহাদে শরীক হওয়ার আহ্বান যদি আমরা কানে শুনতে পাই, কে কে রাজি আছে শরীক হতে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার কোলে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার কোলে, দমে দমে পড়ো দরুদ নাম ধরে, দমে দমে পড়ো দরুদ নাম ধরে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। নবীর নবী খুঁজলে পাবি কোরআন পড়ে, শাফায়াতের ভার পাক পরোয়ার দিলেন যারে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। আল্লাহ তাআলা হাউজে কাউসার দিলেন যারে, ফেরেশতারা সালাম জানাই যার তরে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি, عليه شيء في الأرض ولا في السماء، هو الذي يصوركم في الأرحام، والذي يصوركم في الأرحام كيف يشاء، لا إله إلا هو العزيز الحكيم.
وقال النبي صلى الله عليه وسلم خرابت الهند من الصين وفي رواية قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وبيهقي وابن ماجه صدق الله المولانا العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ভাড়াইমারি দারুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিবসের সমাপনী আলোচনায় হাজার হাজার তৌহিদি নব করার জন্য ঈমানের শাস্ত্রটি মজবুত করে নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের উপযুক্ত হবার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার জন্য একবার আল্লাহ বলবেন 40টা সব নগদে যোগ হবে আপনার আমলনামায় যদি ঈমান থাকে। পৃথিবীতে এমন কোন বেটা আছে যার নাম নেওয়ার সাথে সাথে 40 সব হয়? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, সমস্ত পৃথিবীর প্রেসিডেন্ট এক জায়গায় হয়ে সবার নাম যোগ পেপারে সব হওয়ার সম্ভাবনা আছে, গুনাহ হইতে পারে। আপনি যদি টেম্পো হারামজাদের মতো সুর খাওয়া লোকের নাম নেন তাহলে গুনাহ হতে পারে, কথা বলবেন আর প্রশংসা করেন গুনাহ হতে পারে। কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা যার নাম নেওয়ার সাথে সাথে বান্দার আমলনামায় নেকি ফ্লেক্সিবল হয়ে যায়। বলে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই নেকিটা আরশ পর্যন্ত যারা পৌঁছিয়ে যায়, আজকের ভাড়াইমারির আওয়াজ যারা আল্লাহর আরশে আজিম স্পর্শ করে, এমন একটা জোরে আল্লাহর নামে তাকবীর দিবেন, আরশের ফেরেশতারা যারা বরখাস্ত দেয়, যারা তোমার বরত্ব প্রকাশ করেছে, ওদের আমলনামার সমস্ত গুনাহগুলো একটা লেখাতে দাও। তকবীর উঠেছে কিন্তু কিছু লোক ডানে বায়ে ফাঁকি মেরেছে। ঘটনাটা কি? কার ভয়? কিসের ভয়? এক মিনিটের জন্য কাউকে ভয় পাবে না মুমিন, কারণ মুমিন আল্লাহর প্রতি ঈমান এনেছে, ভয় পাওয়া হারাম। আল্লাহ বলছেন কুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসা না। তাইলে আমাদের কবরে যাওয়ার আগে মুসলমান হওয়া লাগবে না? সবার ভয় ত্যাগ করে দিয়ে আল্লাহর ভয় অন্তরে আনা লাগবে। জোরে বলে ঠিক কিনা? আমরা ভয় করি কাকে? আর কাউকে ভয় করা যাবে? কিন্তু কেউ কেউ বউকে ভয় করে, প্রত্যক্ষ হয় না। হ্যাঁ, বউকে ভয় করে, শাশুড়িকে ভয় করে, নেতাকে ভয় করে না, কেউ লাগবে না। আল্লাহ যদি ঠিক থাকে কাউকে লাগবে না। জোরে বলেন ঠিক না? যে আল্লাহকে ভয় করে দুনিয়ার সবাই তাকে ভয় করে। আল্লাহু আকবার। দেখুন, দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা জন্মগ্রহণ যারা করলাম, আমরা জন্মগতভাবেই কপালওয়ালা, এমনি জন্মগতভাবেই আমরা সৌভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা পেয়েছি আল্লাহর কোরআন, নবী আমাদের রাহমাতাল লিল আলামিন, মাবুদ আমাদের রব্বুল আলামিন। অতএব কাউকে ভয় করার কোনো কারণ। এই কয়েকদিন আগে টেম্পো হারামজাদা হারিয়ে গেল, কান্তি কান্তি বিদায় নিয়ে বলছে মুসলমানরা আমার ভোট দিন। ওরে হারামজাদা, তোকে ভোট দেবে কেন? ইসরায়েলের ইহুদিদেরকে দিয়া ফিলিস্তিনের শিশুদেরকে গুলি করে পাখির মতো মারতেছো, মুসলিম মা বোনদের ইজ্জত মারতেছো, আর মুসলমানরা তোমার নামে ধুমো দেবে, ধূপ দেবে, আর তোমাকে ভোট দেবে, এই চিন্তা করার কোনো সম্ভাবনাও নাই। আমেরিকার বুকে ইসলামের জাগরণ হয়েছে, মুসলমানরা যেদিকে মুভ করেছে প্রেসিডেন্ট সেদিকে হয়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারাই আমেরিকাতে মুসলিম জাগরণের একটি প্রমাণ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা?
কথা বলেন না কেন? বাংলাদেশেও ইসলামের জাগরণ হয়ে গেছে, ভেতরে ভেতরে মানুষ ইসলামকে ভালোবাসে, এজন্য সবাই ঠেকাইতে চাই কি যেন কি হয়। শুধু আমেরিকা বাংলাদেশ নয়, ভারতেও মুসলিম জাগরণ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, প্রতি বছরে হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমার এক বন্ধু অস্ট্রেলিয়া থেকে আসছে, সে বলল, ভাই অস্ট্রেলিয়াতে গত 10 বছরে প্রায় 100-টির উপরে মসজিদ তৈরি হয়েছে। শুধু সিডনিতে, রাজধানীতে, সেখানেই প্রায় 70টা মসজিদ নতুন তৈরি হয়েছে 10 বছরে। যেরকম সুবহানাল্লাহ। যেখানে খ্রিস্টান ছাড়া কেউ ছিল না, ইহুদি ছাড়া কেউ ছিল না, সেখানে 100 মসজিদ তৈরি হয়েছে রাজধানীতে। এটা কত বড় একটা ব্যাপার, আপনি বুঝতে পারছেন? গোটা পৃথিবী ইসলামের দিকে যাইতেছে। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন কিতাবুল মাগাজি, সেখান থেকে আমি একটি বুখারী শরীফের ছোট্ট একটি হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, ও দুনিয়াবাসী, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের কাছে কিছু ভবিষ্যৎবাণী করে যাই। এই পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে না বললে আমি বলতাম না। পৃথিবীর মালিক আল্লাহর অনুমতি ছাড়া আমার নবী কোনো কথা বলেন মা ইয়ালতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেছেন ওগুলো কার কথা? কোনটা ওহী মাতলুব যেটা কোরআনে আছে, কোনটা গায়রে মাতলুব যেটা হাদিসে আছে, দুটোটাই ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা নামাজে পড়া হয়, কোনটা নামাজে পড়া হয় না, কোনটা তেলাওয়াত হয়, কোনটা তেলাওয়াত হয় না। কোরআন যেমন খতম হয়, বুখারীও খতম হয়। কোরআন যেমন 30 পারা, বুখারীও 30 পারা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে হিন্দুস্তান ভেঙে খান খান হয়ে টুকরো টুকরো হয়ে ধ্বংস হবে। হিন্দুস্তান বলতে কোনো দেশ পৃথিবীতে থাকবে না। যেদিন চীন হিন্দুস্তানকে আক্রমণ করবে, খারাবাতুল হিন্দ মিনাস চীন, চীনের দ্বারা হিন্দুস্তান মাটির সাথে মিলে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশ্বাস চিহ্ন হয়ে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে যাবে। কিয়ামতের পূর্বে কুল্লু মুসলিম ইখওয়া, প্রতিটি মুমিন মুসলমান নিজের দল ভুলে গিয়ে এক মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে যাবে। মুমিন থাকবে একদিকে, কাফেররা থাকবে একদিকে। জোরে বলেন মারহাবা। আমাদের দেশে বর্তমানে যে দলাদলি ভাগাভাগি, এগুলো আর থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনাই, আটশোশী, তৌহিদ জামাত, জামাত ইসলাম, যে যে দল করুক না কেন, ইসলাম আছে যেখানে সবাই এক হয়ে যাবে। মুসলিম যত যেখানে আছে সবাই এক হয়ে যাবে। আর কাফের যারা আছে, নাস্তিকের গোষ্ঠী যারা, সব এক হয়ে যাবে। একদিকে কুফরি শক্তি আর একদিকে ঈমানি শক্তি, মোকাবেলা শুরু হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর কিতাবুল মাগাজিতে, কিয়ামতের পূর্বে কোন রাষ্ট্র থাকবে না, একটি মাত্র দেশ হবে, তার নাম হবে ইসলামী রাষ্ট্র। জোরে বলবেন আল্লাহু আকবার। দেশ হবে কয়টা? জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। একটি মাত্র দেশ হবে, সেটার নাম হবে ইসলামী রাষ্ট্র। আর একটি মাত্র পতাকা হবে, সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পতাকায় লেখা থাকবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের পূর্বে 40 বছর দিয়ে তার গোটা কোরআন দিয়ে রাষ্ট্র শাসিত হবে। একটি মাত্র সংবিধান, সেটা আল্লাহর পাঠানো কিতাব, তার নাম হলো কোরআন। এইটা দিয়ে 40 বছর ইসলামী রাষ্ট্র শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীতে কাফেরদের কোনো অস্তিত্ব থাকবে না। আজকের আণবিক, পারমাণবিক, অ্যাটমিক, ইলেকট্রনিক্স, যত রকমের মিডিয়া মিসাইল দেখেন, যত অস্ত্র মারুন, যত অস্ত্র শস্ত্র দেখেন, যত পাওয়ার দেখেন, সুপার পাওয়ার দেখেন, কারোর কোনো পাওয়ার কাজে লাগবে না। সেদিন আল্লাহর পাওয়ার সাবমিট হবে পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাস কার? আকাশ কার? ইথার কার? রেডিয়েশন কার?
এই ইথার তরঙ্গ দিয়া যে মোবাইলে কথা বলেন এগুলো আর চলবে না, এগুলো অফ হয়ে যাবে, ওয়ারলেস অফ কাজ করবে না, মোবাইল টেলিফোন বটন চাপবেন কাজ হবে না, কারণ আল্লাহর আরশের স্যাটেলাইট যখন চালু হবে পৃথিবীর মানুষের তৈরি করা কোনো স্যাটেলাইট আর কাজে লাগবে না। যেমন ভাবে পৃথিবীর যত বাল্ব আছে এই বাল্বগুলো সূর্য ওঠার সাথে সাথে আর কাজে লাগে না, এগুলো অটোমেটিক অফ করে দিবে, বলবে এটা আর চলবে না, এটা দরকার নাই। সূর্যের আলোর কাছে পৃথিবীর যত পাওয়ারফুল বাতি আপনি জ্বালান ও চলবে না, ল্যাম্পের মতো দেখা যাবে, ওটা দিয়ে কাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পাওয়ার যখন তৈরি হবে, আমেরিকা কি, রাশিয়া কি, ব্রিটেন কি, জার্মান কি, অস্ট্রেলিয়া কি, কানাডা কি, ভারত কি, কোন সুপার পাওয়ারের পাওয়ার কাজ হবে না, সেদিন একটি মানুষও কাফের থাকতে পারবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা নাসরের তাফসীরে বর্ণনা করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দলে দলে পারে পারে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হবে, রাষ্ট্র এক একটা রাষ্ট্র ইসলামের বিজয় আসবে, একটার পর একটা মানুষ মুসলমান হতে থাকবে। তাফসীরের কারণে হাসিয়াতে রয়েছে, বুখারীর কিতাবুল মাগাজিতে বর্ণনা রয়েছে, হিন্দুস্তানের যে কাফেরগুলো, শাসকগুলো ভেঙে টুকরা টুকরা হবে হিন্দুস্তান, আর হিন্দুস্তানের শাসকরা যারা অত্যাচার করেছে মানুষের উপরে, তাদেরকে মুসলিম মুজাহিদেরা শিকল দিয়ে বাঁধবে, হাতে বেড়ি দেবে, পায়ে বেড়ি দেবে, মাজায় বেড়ি দেবে, কোমরে দড়ি বাঁধবে। মুসলিম মুজাহিদেরা ইমাম মাহদির সামনে, আল্লাহর কাবা ঘরের সামনে হাজির করবে। যে অত্যাচারী পৃথিবীতে অত্যাচার করেছে মুসলমানদের উপর, ওদের বিচার করব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলতেছে দুনিয়ার কোনো বিচার ফাইনাল না, আমার বিচার ফাইনাল। বিচার আসলে মূল বিচারক কে? আল্লাহ। জোরে বলেন আরো জোরে। উম্মতে মুহাম্মাদীর মধ্যে বদর, উহুদ, খন্দকের মুজাহিদদের মতো জজবা তৈরি হবে। মরুভূমির মুজাহিদেরা মিলিটারির মতো কলরিং করতে করতে বুকে হাসরায়া ইমাম মাহদির সামনে হাজির হবে। ইসকিমো বরফের দেশের মুজাহিদেরা বরফের উপরে গড়াইতে গড়াইতে মদিনায় গিয়ে মক্কায় গিয়ে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের যখন জজবা এসে যাবে, তখন নারী কি আর পুরুষ কি, আবার বৃদ্ধ বনিতা সবাই দিনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কাফেররা পালাবে, ওরা সুইচে চাপ দেবে, বোমা মারবো, সুইচ কাজ হবে না, স্যাটেলাইট কাজ হবে না, ওয়্যারলেস কাজ হবে না, বিমানার চলবে না, কামানার চলবে না, কোনো সুইচে কাজ হবে না, কোনো ইলেকট্রনিক্স, কোনো মিডিয়া, মানুষের তৈরি কোনো মেকানিজম কোনটাই কাজ করবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তর ইমাম মাহদী আলাইহিস সালাম দেখবে কাফেরদের বাহিনী আসছে, উনি যখন তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভূমি ধস করে কাফেরদের লক্ষ লক্ষ বাহিনী জমিনের মধ্যে দাফন করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন কার? আল্লাহ। এইভাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহর একান্ত পাওয়ারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগতের সুপার পাওয়ারের নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন টোটাল পৃথিবী সৃষ্টি জগৎ, টোটাল মাখলুকাত আমারই হাতের মধ্যে, আমি আল্লাহর সকল কিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতের সেদিন প্রমাণ হবে যে আল্লাহ সবার উপরে ক্ষমতাবান। আল্লাহ কারোর উপরে, আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনার শুরুতেই বলি, আখিরি জামানায় আমাদের জন্ম হয়েছে, আমরা বড় কপালওয়ালা। আমরা যদি শহীদ হই, বদরি, উহুদি সাহাবাদের মতো আমাদের মর্যাদা হবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কাবা শরীফের দরজার সামনে থেকে ডাক দিলে, গোটা পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগলে, গোটা দুনিয়ায় তখন যুদ্ধ শুরু হবে। কাফের মুমিন সেই জিহাদে শরীক হওয়ার আহ্বান যদি আমরা করে শুনতে পাই, কে কে রাজি আছে শরীক হতে? দুই হাত তুলে আল্লাহকে রাখা।
খারাপ লাগছে? জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আমরা পড়ছি তেলাওয়াত করি আয়াতটা, যে আয়াতের তাফসীর আজকে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমি বলতেও পারবো না, আপনারা শুনতেও পারবেন না। জোরে বলেন ঠিক না? বলার শক্তি কে দিয়েছে? শোনার শক্তি কে দিয়েছে? আমলের শক্তি কে দিয়েছে? অনুধাবনের শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াবাসী আমার বিরোধিতা করার আগে, আমার সঙ্গে পাল্লা দেওয়ার আগে আমি কে আমার পরিচয়টা তোমাকে জানতে হবে। আমি এমন একটা সত্তা, আমার কাছে কোনো কিছু গোপন করা যায় না। আর আমি সে আল্লাহ, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে জন্ম পাঠাবার জন্য তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। মওত আমার হাতে, তোমার জীবন আমার হাতে। আর একবার বলেন কার হাতে? তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোথায় জন্ম নেবে, কোন বারে জন্ম নেবে, কোন টাইমে জন্ম নেবে, দুনিয়ার থেকে কবে তোমার মৃত্যু হবে, সব আমার ইচ্ছা মতো হবে। তোমার ইচ্ছা মতো দুনিয়ায় কিছুই হবে না, কারণ এই দুনিয়ার মালিক আমি, তুমি নও। আর একবার বলেন মালিক কে? আমাদের মালিক, আমাদের বিরাট, আমাদের রব আল্লাহ। তাই সর্বশেষ সূরা নাসের ভিতরে বলে, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। জয় করে বাবা। বান্দারে তুমি আমার কাছে আশ্রয় নাও, আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার ইলাহ। তুমি বুঝতে পারছো না আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মৃত্যুর মালিক। জোরে করে বাবা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে উম্মতে মুহাম্মদীকে ভাগ্যবান কপালওয়ালা বানিয়েছে। কেউ জন্ম নিয়েই কপালওয়ালা হয়ে যায়, আবার কেউ মৃত্যু জীবনেরকে আল্লাহর পথে জীবন দিয়ে কেউ বা কপালওয়ালা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, কেউ জন্মের সাথে সাথে কপালওয়ালা হয়ে যায়, জন্ম নিয়ে সেই কপাল দিয়া সৌভাগ্য নিয়ে। যখন সুবহানাল্লাহ। যেমন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দাকে আল্লাহ পাক কারাগারের ভিতরে জন্ম দেওয়াইলেন। যেই কারাগারের কাছে যে লাব্বাইক বলে হাজিরা দিলে সাথে সাথে জীবনের সবগুলা সব পুরো মাফ হয়ে যায়। সেই কারাগারের ভিতরে আল্লাহ একজনকে জন্ম দেওয়ালেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বর্ণনা রয়েছে, সাহিফাতু আলী ইবনে আবু তালিবের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে কাবাঘরের ভিতরে জন্ম দিয়েছেন। সে ব্যক্তি হলো আলী ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে আল্লাহর কাবার ভিতরে। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও নবী নয়, কিন্তু তাফসীরের বর্ণনায় পাওয়া যায় হযরতে আলী পৃথিবীর সমস্ত ওলিদের বাদশা। আর হযরতে আলীর শ্বশুর আমার নবী, আপনার নবী, মা ফাতেমার বাবা হাসান হুসাইনের নানা, আকায়ে নামেদার বিশ্ব নবী, জীবন্ত কোরআন, সমস্ত মানুষের বাদশা, সমস্ত নবীদের বাদশা, সমস্ত রাসূলদের বাদশা। কিন্তু হযরতে আলী সমস্ত ওলিদের বাদশা। জোরে জোরে বলেন মারহাবা। বিদায় হজের বক্তৃতার বিশ্লেষণের মধ্যে লেখা আছে, তাফসীরে ইদখারের হাসিয়া দেখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে
মক্কা বিজয়ের সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের আঙিনাতে আসলেন এবং তিনি এক একটা মূর্তির মাথার উপরে খেজুরের একটা শুকনা ডাল আস্তে করে টাচ করে বলতেছে রাসূলের জবানের আয়াত, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত যখন আল্লাহর নবী পড়ে হাতুড় দিয়া কুড়াল দিয়া সেই পাথরের মূর্তি ভাঙা যায় না, শুকনো খেজুরের ডালের আঘাতে আল্লাহর নবীর কদমে ঝুরঝুর করে পাথরের বড় বড় মূর্তিগুলো নবীর কদমে ভেঙে ভেঙে পড়তে লাগলো। জোরে বলবেন না আল্লাহু আকবার। কার ক্ষমতা? আপনি সেই পাথরের মূর্তি কুড়ুল দিয়ে ভাঙতে পারবেন না, কুঠারাঘাত করে হাতুড় আঘাত করে ভাঙতে পারবেন না। শুকনা খেজুরের ডাল দিয়ে একটা টাচ করে বলে কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল, অমনি বিশাল পাথরের মূর্তি ভেঙে নবীর কদমে লুটিয়ে পড়ে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ নবী হলেন জীবন্ত কোরআন। এই কোরআনের এত বড় মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনকে যদি আমি পাথরের পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে তোমরা দেখতে পেতে আল্লাহর ভয়ে পাথর থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে মিলিয়ে যেত। সেই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে পৃথিবীর কোন পাহাড়ের চাইতে তার ক্ষমতা কম নয়। হযরত রাসূলের একটি একটি করে মূর্তির উপরে হাত দিয়ে দিয়ে মূর্তিগুলো যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো আল্লাহর ক্ষমতায়, এবার নবী আমার বলে আলী রে কাবা ঘরের ভিতর থেকে আবর্জনা পরিষ্কার কর। আলী রে লাব্বাইক, কাবা ঘরের ভিতরে আবর্জনাগুলো পরিষ্কার করে ভালো জোরে কর মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার সাহাবা থাকতে আপনি খালি আলীকেই কর। আল্লাহর নবী বলে ওমর রে ওই ঘরটা পরিষ্কার করতে করতে ফাতেমা বিনতে আসাদ, আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, ওই কাবা ঘর পরিষ্কার করতে করতে কাবা ঘরের ভিতরে প্রসব বেদনা উঠেছে, সেখানেই আলীকে জন্ম দিয়ে দিয়েছে। কাবা ঘর পরিষ্কারের কাজ ফাতেমা বিনতে আসাদ ফাইনালি করতে পারে নাই, সেজন্য ওর ছেলেকে দিয়ে এই কাজটা করাইতেছি। এবার কাবা ঘরটা পরিষ্কার কর ফাইনালি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মূর্তি কোনদিন ঢুকবে না, এটাকে আর কেউ মন্দির বানাবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আবু তালিব বর্ণনা করছে সাইফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দি হযরতে আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মা বাবার নাম আসাদ। কোনদিন তিনি মূর্তি পূজা করেন নাই, দ্বীন হানিফা অনুসরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া ইসলাম পালন করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। মক্কার কেউ তার সামনে কথা বলতো না, বাঘের মতো চেহারা, তার হুঙ্কারের সামনে কেউ দাঁড়াইতো না। এই আসাদের নাম অনুসারে হযরত আলীর নামের আগে বলা হয় আসাদুল্লাহিল গালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে যেদিন কাবুস দুর্গ বিজয় হলো, ইহুদিদের সবচাইতে বড় যোদ্ধা মারহাব, সে যখন আলীর সঙ্গে যুদ্ধের ময়দানে নামলো, বিশ্ব বরেণ্য গোটা পৃথিবীতে যার নাম, ইহুদিরা যাকে মনে করে বিজয়ের প্রতীক, সেই মারহাব হযরত আলীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকে এমন একজন ব্যক্তির হাতে মদিনা ইহুদিদের পরাজয় হবে, খাইবারের বিজয় হবে, কাবুস দুর্গ পতন হবে, যার উপরে আল্লাহর সরাসরি রহমত হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন মারহাবার মোকাবেলা কে করবে? সাহাবারা বললেন হযরত আলী লাব্বাইকা সাদাইক বলে দাঁড়িয়ে গেল সেই যুদ্ধের ময়দানে। হযরত আলীর হাতে আল্লাহর নবী ঢাল তুলে দিলেন, তরবারি তুলে দিলেন। হযরত আলী মারহাবের মোকাবেলায় ময়দানে নামিয়ে পড়লো। মারহাব এমন একটা আঘাত করলো, হযরত আলীর হাতের ঢালটা
চারটি টুকরা হয়ে বেরিয়ে চলে গেল। আলীর হাতে হাতল ছাড়ার কিছু না। সবাই হাসতে লাগলো। এই ঢাল নিয়ে আসছে মারাহাবের মোকাবেলা করার জন্য। হযরত আলী কোনো কথা বললেন না, কাফেরদের জবাব দেওয়ার জন্য একবার আসমানে তাকাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহু আকবার বলে দিয়া কাগজ দুর্গের লোহার কপাটটায় হাত দিলেন, বাম হাত দিয়া। এই কপাটটার ওজন ছিল কমপক্ষে 18 মণ। আর একটু আসতে পারেন, বাম হাতে টান দিয়েছেন, কোন হাতে? কথা বল না কেন? 18 মণ ওজনের লোহা কাগজ দুর্গের কপাট হযরত আলীর হাতের মধ্যে চলে আসলো। এই বিশাল কপাট হযরত আলী বাম হাতে খেলনার মতো ঢাল হিসেবে ব্যবহার করলেন। কাফেরদেরকে আর তরবারি দিয়ে মারে না, হযরত আলী ঢাল দিয়ে একটা করে শাকট মারে। 40-50টা উইকেট একবারে পড়ে। কাফেররা ভেড়ার বাস্তর মতো পলাইতে লাগলো। ওরে বাপ রে বাপ, যেই দুর্গের একটা কপাট খুলতে লাগে 10 জন, বন্ধ করতে লাগে 10 জন। সেই কপাট বাম হাতে নিয়ে আসে আল্লাহু আকবার বলে দিয়া এক একটা বাড়ি দিতেছে আর 40-50 জন করে মরতেছে। এই বেটা সামনে যাওয়ার নিজের বউটা বিধবা করা তো সমান। দরকার নাই ইনকাম, নিজে বাঁচলে বাপের না। কাফেররা ব্যাগ দিয়ে দৌড় শুরু করলো। ইহুদিরা হযরত আলী টোটাল ময়দানে চলতেছে, আলীর সামনে আর কেউ আসে না। মারাহাতকে তাকবীর দিয়ে একটা কোপ দিয়েছে, জায়গায় শেষ হয়ে গেছে 2 টুকরা হইয়া। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সেই দুর্গের পতন হলো হযরত আলীর হাতে। আমার নবী আলীর নাম দিলেন আসাদুল্লাহিল গালিব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিজয়ী সিংহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে আলীর মা, 9 মাসের গর্ভবতী। এমন অবস্থায় শ্বশুর আব্দুল মুতালিবকে ডেকে বলে আব্বা জান। শ্বশুরকে বলে আব্বা জান। কে যেন স্বপ্নের মধ্যে আমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা বিনতে আসাদ, তোমার পেটে যে সন্তান আছে এইটা একজন আল্লাহ ওয়ালা সন্তান হবে। তুমি আল্লাহর ঘর সন্তান পেটে নিয়ে তওয়াফ করো। সুবহানাল্লাহ বলেন। আর একটু আসতে কর, আর আসতে কর। সুবহানাল্লাহ বলে লস, তাইলে বলেন না কেন সুবহানাল্লাহ? শ্বশুরের কাছে বলতেছে আব্বা জান, আপনি যদি অনুমতি দেন। শ্বশুর হলো আব্দুল মুত্তালিব। শ্বশুরকে কথা কয় না, আব্দুল মুত্তালিবকে বলতেছে আব্বা জান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর কাবা তওয়াফ করব বাচ্চা পেটে নিয়ে। শ্বশুরের কাছে অনুমতি নিচ্ছেন, তাইলে কতটা আদবওয়ালা, বিনা অনুমতিতে বাইরে যায় না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অবশ্য আপনাদের ভারতবাড়ি এলাকার মহিলারা এইরকম কথা কয় না, স্বামীর কাছে অনুমতি নেয় না তার শ্বশুর। কথা কয় না, শ্বশুর যদি একটু কাছে কাছে কয় গুলো ফ্যাস ফ্যাস করে থুতু ফেলাই সব বরাদ করে ফেলে। স্বামীকেই বলে না তার আবার শ্বশুর, শ্বশুরের অনুমতি নেই। এরকম মহিলা অবশ্য আছে এখনো গ্রামে গঞ্জে কিছু আছে। আপনাদের ভারতবাড়ি এলাকার মহিলারা এরকমই, তাই না? বিনা কারণেই মার্কেটে করে খালি দাসুরিয়ায় যায় আর আসে, ঈশ্বরদী যায় আর আসে, পাবনায় যায় আর আসে, বিনা কোনো কারণ নাই মার্কেটে। শ্বশুরের অনুমতি নেই, মানে স্বামীরও অনুমতি লাগে না। এরকম ডিজিটাল শয়তান মহিলা আপনাদের এলাকায় আছে? আপনাদের এলাকায় নাই? কেউ বলছে আছে, কিছু থাকতে পারে, কথা বলবেন। এরকম ডিস্কো শয়তান কিছু আছে, তবে অধিকাংশ মেয়েরাই ভালো আলহামদুলিল্লাহ। পাবনা জেলার অধিকাংশ নারীরাই মোটামুটি পর্দা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। এগুলো কোরআনের বরকত। এত মাদ্রাসা বাংলাদেশের খুব কম জেলাতে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাবনা জেলায় আলেম বেশি, নোয়াখালী জেলায় আলেম বেশি, আর নোয়াখালী তো সিট আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দা হযরতে আব্দুল মুত্তালিব বলল, মাগো যাও, তুমি যাও আল্লাহর কাবা ঘরে গিয়া তওয়াফ করো। জোরে করে সুবহানাল্লাহ। 7 চক্করে একটা তওয়াফ হয়। কয় চক্করে? আল্লাহর কাবা ঘর 7 বার চক্কর করলে একটা তওয়াফ হয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা
চারটি চক্কর শেষ করে আল্লাহর কাবা ঘরের পাশে যখন এসেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি দেখে কাবা শরীফের যারা কমিটির দায়িত্বশীল আল্লাহর বান্দাগুলো দরজাটা খুলেছে কাবা ঘরে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন মারহাবা। সুযোগ একটা পেয়ে গেলেন আল্লাহর বান্দা বান্দি, মুহূর্তের ভিতরে উনিও কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লেন। হযরতে ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে পিঠে নিয়ে কাবা ঘরের ভিতরে যখন ঢুকেছে, তাকে ঘর পরিষ্কারের কাজ চলতেছে। আল্লাহর বান্দি নিজে এক টুকরা কাপড় নিয়ে আল্লাহর কাবা ঘর পরিষ্কার করা শুরু করলো। এই কাজ করতে করতে হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে শরীরে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। পুরুষেরা দৌড় দিয়ে বেরিয়ে গেল, তাড়াতাড়ি মেয়েদের খবর দাও, আব্দুল মুতালিবের বেটার বউ প্রসব বেদনা উঠেছে, আবু তালিবের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তাড়াতাড়ি করে মহিলাটাকে বাড়িতে নিয়ে যাও। মহিলারা এলো, কাবা শরীফের ভিতরে ঢুকে গেল, কিন্তু তার আগে হযরতে ফাতেমা বিনতে আসাদ আলীকে প্রসব করেছে, বেটা কোলে নিয়ে আল্লাহর বান্দি বসে আছে। কাবা শরীফের পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কাবা ঘরের ভিতরে কারোর জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত কোনো মহিলার আবার কাবা ঘরে ডেলিভারি হবে এই কথা কেউ চিন্তা করতে পারে? কাবা ঘরের মধ্যে কোনো মহিলার ডেলিভারি হবে এটা হইতে পারে? কিন্তু এই কাজ হয়েছে আলীর জন্মের ব্যাপারে। এই বাচ্চাকে দেখে আরবের কুরাইশের লোকেরা বলল, আলী এর মর্যাদাবান, কপালওয়ালা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই যে নাম হয়ে গেল আলী, এখনো পর্যন্ত মুসলমানরা বানাম ধরতে পাইয়া কথা বলেন কেন? জন্মের সাথে সাথে রহমত পাইছে, জন্ম নিয়েই রহমতের মধ্য দিয়ে জন্ম হয়েছে, কপালওয়ালা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বয়স যখন 5 বছর, কে যেন পাহাড়ের উপর থেকে বলে, আবু তালিব রে, তোমার ওই ছেলে আলীকে মুহাম্মদের সঙ্গে মিলাইয়া দাও, সব সময় তার সাথে যেন থাকে, তাইলে সে এই দুনিয়ায় আরো সম্মানিত হবে। 6 বছর বয়সে আবু তালিব রাসূলের সাথে আলীকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করতে হবে আপনাকে কথাগুলো। জন্মগত ভাবে একজন মানুষ কেমনে কপালওয়ালা হয়? কাবা ঘরের ভিতরে যার জন্ম, বলুন আল্লাহর ইচ্ছা ছাড়া কি এটা হইছে? আমাদের জন্ম যে বাংলাদেশে, মুমিন মায়ের গর্ভে, আল্লাহর ইচ্ছা ছাড়া কি এটা হইছে? আল্লাহ তো ইচ্ছা করলে ইহুদির ঘরে পাঠাইতে পারতো, হিন্দুর ঘরে পাঠাইতে পারতো, সারানের ঘরে পাঠাইতে পারতো, ডোমের ঘরে পাঠাইতে পারতো। জানোয়ার পালে দেখেন না, দল পালে পালে, ওইগুলো ওদের ঘরে তো পাঠাইতে পারতো। কিন্তু মুমিন মায়ের গর্ভে, মুমিন বাবার উরসে উম্মতি মুহাম্মদি বানাইয়া আপনাকে জান্নাতের অর্ধেক রাস্তায় আগায় দিল কে? আল্লাহর একান্ত ইচ্ছা আর একান্ত শক্তি কাজ করেছে। আপনার এই এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, অধিক ঘনবসতিপূর্ণ এলাকা এটা। সবাই কি কোরআনের মাহফিলে আসতে পারছে? আসছে, কিন্তু 10 কিলোমিটার দূর থেকে অনেকে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাই বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ ডাইরেক্ট যেই বান্দার কল্যাণ চাই, নাজাত চাই, ভালো চাই, জান্নাত দিতে চাই, তাকে ধরে নিয়ে এসে আমার কোরআনের জ্ঞান অন্তরে ঢোকায়া দেয়। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলে, অনেকেই দেখবেন পাশেই আছে, এই পাড়াতেই আছে, মাহফিলে আসে নাই। ওরা চিন্তা করছে হুজুর যা বলবে তা আগেই জানে। এই ঠান্ডার মধ্যে কি দরকার এত সুন্দর কম্বলের আরাম, তারপর আবার বোম, তারপরে আবার টেলিভিশন। আপনারা যারা এখানে আইছেন তাদের বাড়িতে বউ নাই, টেলিভিশনও নাই, কম্বলও নাই, নাকি? সেজন্য আপনারা এখানে আইছেন। আপনাদের বাড়িতেও আছে, কিন্তু ওই বড় টেলিভিশনের কম্বলের আরাম এই শীতের মধ্যে আপনাদেরকে বাড়ি রাখতে পারে নাই। ইমানের তাকাদা, কোরআনের মাহফিলে যেতে হবে, দান খয়রাত করতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন নিয়ে জীবন গড়তে হবে, কোরআনের আলোয় নিজেকে রঞ্জিত করতে হবে, কোরআনের পথে আমার চলার জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা চলবে আমরা বসবো। ওই ইমানি শক্তি তৈরি করে দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ঠান্ডার মধ্যেও বাড়িতে থাকাইতে পারে নাই, নিয়ে আসছে এখানে। আপনি আসেন নাই, আল্লাহর দেওয়া ইমানি শক্তি আপনাকে এখানে এনেছে। আর বলেন ঠিক কিনা?
দুই নাম্বার ইমানদার এখানে থাকতে পারবে না। এই শীতের মধ্যে দুই নাম্বার ইমানদার থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে, তাই কোরআনের মাহফিলে জোর করে বসাইছে। তোর 1 ঘন্টা কোরআন শিখবি, 60 বছরের নফল কবুল ইবাদতের সওয়াব আমি আমার নামে লিখে দেব। আমাদের আমলনামা কার হাতে? সওয়াব দেবে কে? গুনাহ মুছবে কে? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়াবাসী, আমার উম্মতরা শোনো, 1 ঘন্টা আল্লাহর কোরআন শুনতে বসতে বসতে যদি তুমি বসো, আমার আল্লাহ কবুল নফল ইবাদত 60 বছরের কবুল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে, তার অধিক দিতে পারে। সাহাবারা বলেন, নবীজি কেমন নফল ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দিন রোজা রাখবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে। এই ধরনের কবুল নফল ইবাদত 60 বছর ধরে করলে যে সওয়াব হয়, 1 ঘন্টা আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করলে মহান আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দেন। এটা কোরআনের বরকত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আপনাদেরকে, আবার কিছু কিছু মানুষ আছে যারা জীবন দেওয়ার পরে তাদের কপাল খুলে যায়। সুবহানাল্লাহ। যেমন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ওয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, তোমার মায়ের পেটে যে তোমাকে আমি কোথায় পাঠাবো, কখন পাঠাবো, কিভাবে পাঠাবো, মায়ের পেট থেকে আমার কবরের পেটে কখন ঢুকাবো, এটা আমার ইচ্ছা নির্ভর করে। জোরে বলেন, কার ইচ্ছা? কারণ জন্ম হয়ে কেউ ভাগ্য খোলে, আর কারণ মৃত্যুর পর ভাগ্য খুলে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বর্ণনায় আল্লামা কাজী নাসিরউদ্দিন আল-বাইজানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই দুনিয়ার ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হলেন, দুনিয়ার ভিতরে মহান আল্লাহর কাছে তিনি বড় মর্যাদা পেলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারতে এসে বদরের ময়দানে আবু জাহেল নিজেই মারা গেলেন। জোরে বলেন ঠিক না? জি জি। উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো বিশ্বসেরা যোদ্ধাকে নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা নিশ্চিত করতে চাইল, কিন্তু হযরতে আলীর তাকবীর ধরিয়ার হায়দারি হাত, কোন হাত? এটাকে কি বলে? আলীর সেই তাকবীরকে কি বলা হয়? হায়দারি হাত। এমন তাকবীর দিলেন হযরতে আলী, খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে বেঁকে যাইতে বাধ্য হলো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওদের ময়দানের পরিবেশ এমন হলো, হযরতে তালহার উপরে দায়িত্ব দিলেন হযরতে আলী, নবী আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, তুমি তালহা নবীর কাছে থাকবে, কোথাও যাবে না। কাফেরদেরকে আমরা দেখতেছি, মুসলমানরা ঘুরে দাঁড়ালেন, যুদ্ধ শুরু হলো। আবার ঘোরতর প্রচন্ড যুদ্ধ। এই যুদ্ধের পরাজয় নিশ্চিত দেখে খালিদ বিন ওয়ালিদ বলল, একজন ব্যক্তিকে যদি মেরে দেওয়া যায় গোটা দুনিয়া ইসলামের বাতি নিভে যাবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মেরে দাও। জোরে করে নাউযুবিল্লাহ। এজন্যই নবীকে তীরন্দাজ বাহিনীর আক্রমণের শিকার বানাইল। হযরতে তালহা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, নবীকে মারার জন্য শত শত তীরন্দাজ রেডি হয়েছে, আর নবীকে বাঁচাবার জন্য আমি তালহা একা দাঁড়িয়েছি ময়দানে। অন্যান্য সাহাবারা কাফেরদের মোকাবেলা করছে উহুদের ময়দানে। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমাকে তুমি দাঁড়িয়ে থাকার তৌফিক দাও, যতক্ষণ পর্যন্ত নবীর
শরীরে আঘাত আসবে, আমি আমার দেহ দিয়া নবীর প্রতি আঘাতকে প্রতিহত করব, আমার নবীর গায়ে যেন কোনো প্রকারের আর আঘাত না লাগে। হযরত তালহার শরীর থেকে ৭৯টি তীর পরবর্তীতে খোলা হয়েছে। প্রতিটি তীর বিশ্ব নবীকে শহীদ করার জন্য মারা হয়েছিল, কিন্তু তালহা সেই কাজটি সফল হতে দেয়নি। একটা করে তীর শরীরে ঢোকে হযরত তালহা আল্লাহু আকবার ধরে দেয়। জোরে বলেন কি বলেন? আরো জোরে বলেন কি বলেন? এই আল্লাহু আকবার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী চিন্তা করলো তালহার কি যেন হলো, কণ্ঠে গেল আল্লাহু আকবার ধ্বনি শুনি, নিঃসন্দেহে আমার নবীর কোনো কিছু হয়েছে। হযরত আলী তার মিলিটারি বাহিনী নিয়ে, যোদ্ধা বাহিনী নিয়ে, কমান্ডো বাহিনী নিয়ে যখন দ্রুত গতিতে হায়দারি হাত দিয়া তাকবীর দিয়া যখন নবীর কাছে আসলো, খালিদ বিন ওয়ালিদের তীরন্দাজ বাহিনী পাহাড়ের আড়াল দিয়া মক্কায় ফিরে যেতে বাধ্য হলো। আর সম্ভব হলো না, আলীর সামনে দাঁড়াইতে পারে না। আর একবার বলে মারহাবা। খালিদ বিন ওয়ালিদ আলীর সামনে দাঁড়াইতে চাই না, বাধ্য হয়ে পালিয়ে গেল যে আলী আসতেছে, আর দাঁড়ানো যাবে না। জোরে বলেন মারহাবা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত তালহা নবীর জন্য নিজের জীবন বাজি রাখলেন। উহুদের ময়দানে ৭৯টি তীর নবীর গায়ে মারা হয়েছে, একটি তীরও নবীর শরীর পর্যন্ত তিনি পৌঁছাতে দেন নাই। আরেকবার বলেন আল্লাহু আকবার। এভাবে এই দুনিয়াতে দিন জিন্দা থাকে। আজকে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চাগুলো মাঝে মাঝে আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কুরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আলেম ওলামাদের গালি দেয়, মসজিদ মাদ্রাসাদেরকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনে উম্মতে মুহাম্মদী ইসলামের জন্য জীবন দেওয়ার মতো মানুষ এখনো অভাব পড়ে নাই।